রাশেদ বড় ভাই, বয়সে বড়, নম্র, পরিশ্রমী ও পরিবারকে সবসময়ের জন্য আগলে রাখতে চায়। সবুজ সরল, একটু আবেগপ্রীত, বড় ভাইকে খুব শ্রদ্ধা করে। আমিনা লোভী, স্বার্থপর ও উগ্র মেজাজের, শহরের বিলাসী জীবনের জন্য টাকার খুব দরকার। রফিক আমিনার স্বামী, আমিনাকে ভুল বুঝিয়ে উস্কানি দেওয়ার কলকাঠি নাড়ে। গ্রামের মাতব্বর, বিচারক ও অভিজ্ঞ মুরব্বী। গ্রামের পুরনো ঐতিহ্যবাহী একতলা বাড়ি, উঠোনে ঝরা পাতা। রাশেদ ও সবুজ বসে বাবা মায়ের পুরনো স্মৃতি নিয়ে কথা বলছে। সময় সকাল। সবুজ, বাবা মারা যাওয়ার পর এই বাড়িটা কেমন যেন খালি খালি লাগে। কিন্তু আমাদের দুই ভাইকে বাবা বলে গেছেন বোনের যেন কখনো কোনো অভাব না হয়। হ্যাঁ ভাইয়া, আমিনা আপা তো শহরে ভালোই আছে, তবে বাবার ভিটাটা যেন জীবন্ত থাকে সে চেষ্টা আমাদের করতে হবে। ও তার স্বামী রফিক। বাড়ির ভেতরের বসার ঘর। আমিনার হঠাৎ আগমন এবং রুক্ষ মেজাজ। আমিনা ঘরে ঢুকেই আসবাবপত্রে হাত দিয়ে বৃষ্টি মুখ করে, ধুর, কি সব সেকেলে জিনিসপত্র এখনো রেখে দিয়েছিস। আমি তো আর ফালতু কাজে গ্রামে আসিনি। বোন আমার কতদিন পর এলো। আয় বস, তোর প্রিয় হাঁসের মাংস রান্না করাই। থামো তো বর্দা, আদর দেখানোর দরকার নেই। আমি এসেছি বাবার সম্পত্তির হিসেব করতে। জমিও অনেক আছে, এই বাড়িটাও বড়। আমার ভাগের টাকা আমার এখনই চাই। সবুজ ও রাশেদ হতভম্ব হয়ে পড়ে। আপা, বাবার মৃত্যুর এখনো 4 মাসও হয়নি, আর সম্পত্তির অধিকার তো তোমার অবশ্যই আছে, তা নিয়ে কেউ তো না বলেনি। মুখে বললে তো আর পেটে ভাত মেলে না সবুজ ভাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি জমির যে অংশটা রাস্তার পাশে সেটা আমিনা বিক্রি করবে, আর এই বাড়ি বিক্রি করে ক্যাশ টাকা বুঝিয়ে দেব। আমিনা হিংস্রভাবে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করছে এবং ভাইদের অপমান করছে। আমিনা হাঁড়ি পাতিল ছুঁড়ে ফেলছে, ভাইদের জমানো সঞ্চয়ের কাগজপত্র টেনে ছিঁড়তে চাইছে। আমিনা চিৎকার করে, তোরা দুই ভাই মিলে বাবার সব জমি গিলে খেতে চাস না? শহরের ফ্ল্যাটের কিস্তি দিতে পারছি না আমি, আর তোরা এখানে রাজাবাবুর মতো থাকবি? বোন রে, ইসলাম ও দেশের আইন অনুযায়ী তোর সম্পূর্ণ ওয়ারিশের অধিকার আছে, কিন্তু এই ভিটে বাড়ি বিক্রি করলে আমরা কোথায় দাঁড়াবো? আমাদের একটু সময় দে, আমরা তোর ভাগের টাকা আস্তে আস্তে কষ্ট করে চুকিয়ে দিচ্ছি। কোনো সময় দেয়া হবে না। আজই যদি জমি লিখে না দিস, তবে তোদের নামে মিথ্যা মামলা দেব। তোদের গ্রামে মুখ দেখানোর মতো রাখব না। বটতলা গ্রাম্য সালিশ। পরিবেশ গ্রামের মানুষের উপস্থিতি। মাতব্বর গম্ভীর হয়ে বসে আছেন। আমেনা, তুই মেয়ে মানুষ, তোর বাবা বেঁচে থাকতে তোকে কত ভালোবাসতেন। তোকে সম্পত্তি দিতে তোরা ভাইয়েরা অসম্মত নয়, কিন্তু তুই যে হিংস্র আচরণ করছিস, নিজ হাতে নিজের রক্তের সম্পর্ক নষ্ট করছিস, তা কি ঠিক? আইন আমাকে অধিকার দিয়েছে, রক্ত দিয়ে আমি কি করব? আমাকে আমার ভাগের টাকা বুঝিয়ে দিন, ব্যাস। এই ফকির ভাইদের মুখ আমি আর দেখতে চাই না। সবুজ ও রাশেদ নিঃশব্দে কাঁদছে। রাশেদ দাঁড়িয়ে মাতব্বরকে বলল, মাতব্বর চাচা, আর কথা বাড়াবেন না। আমরা আমাদের নিজের ভাগের ফসল বিক্রির জমি আর গবাদি পশু বিক্রি করে আবার সম্পূর্ণ ওয়ারিশের টাকার বেশি টাকা ক্যাশ বুঝিয়ে দেব। তাও যেন আমার বোন শান্ত থাকে। 3 বছর পরের দৃশ্য। শহরের একটি হাসপাতাল, বস্তি সদৃশ বাড়ি। আমিনা বিষণ্ণ, রফিক উধাও। বাপের বাড়ির সম্পত্তি বেচে সব টাকা পেয়ে আমিনা শহরে রফিকের ব্যবসায় বিনিয়োগ করেছিল, কিন্তু রফিক প্রতারণা করে সব টাকা নিয়ে অন্য জায়গায় পালিয়ে গেছে। আমিনা এখন সর্বশান্ত। আমিনা রাস্তার ধারে বসে কাঁদছে। হঠাৎ সামনে দুটি ছায়া পড়ে। তাকিয়ে দেখে তার 2 ভাই রাশেদ ও সবুজ দাঁড়িয়ে রয়েছে। বড়দা, আমাকে মাফ করে দাও। টাকার লোভে পড়ে আমি তোদের সাথে পশুর মতো আচরণ করেছি।
রক্ত সম্পর্কে চেয়ে টাকাকে বড় মনে করেছিলাম। আজ আমার কেউ নেই। বোন কখনো পর হয় না রে আমেনা। তুই ভুল করেছিস, কিন্তু বাপের বাড়ির দরজা তোর জন্য সবসময় খোলা। বোন যখন ভিটে বাড়িতে ফিরে এসেছে, বোনকে খালি হাতে ফেরানো যায় না। সবুজ তার আপার মাথায় হাত রাখে। 3 ভাই বোন কেঁদে একে অপরকে জড়িয়ে ধরে। 3 ভাই বোন একসাথে গ্রামের দিকে আবার রওনা দেয়। ধীরে ধীরে তারা তাদের ভুলগুলো শুধরে নেয় এবং কি গ্রামের দিকে আমেনাকে নিয়ে চলে আসে। আমেনা তখন তার ভাইদের সাথে খারাপ আচরণের আফসোস করতে থাকে। সবসময় বোনদের একটা জিনিস মনে রাখতে হয় যে ভাইদের সাথে কখনো খারাপ আচরণ করে বাবার বাড়ি ওয়ারিশ নিতে হয় না।